কিছুদিন আগে সকালবেলা বাজার করে ফিরছি, তো ফেরার কথাই হচ্ছে আমাদের প্রতিবেশী জগাদার দোকান। জগাদার একটা ওষুধের দোকান আছে। তো দেখছি জগাদা নিজের মনে মনে হাসছে। তো আমি জগাদার দোকানে গেলাম। আমি জগাদার দোকানে গিয়ে জগাদার হাসির কারণ জিজ্ঞাসা করলাম। কিছুদিন আগে এক সুন্দরী যুবতী জগাদার দোকানের সামনে চুপটি করে দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল যে দোকানের ভিড় কমার অপেক্ষায় ছিল। তো জগাদা অন্যদের ওষুধ দিতে দিতে মাঝে মাঝে সেই সুন্দরী যুবতীর দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল আর মনে মনে ভাবছিল যে নিশ্চয়ই কোনো গোপন জিনিস নিতে এসছে, ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে আর দোকানের ভিড় কমার অপেক্ষায় আছে। মাঝে মাঝে জগাদা মেয়েটির দিকে তাকাচ্ছিল। সেই যুবতীটি সবারই সামনে বলতে হয়তো লজ্জাবোধ করছিল, তো সেই জন্য চুপচাপ দাঁড়িয়েছিল বাইরে, যে ভিড়টা কখন কমবে। জগাদা নিজেও কিন্তু মনে মনে ভাবছিল যে এমন কি গোপনীয় জিনিস মেয়েটা কিনতে এসছে। জগাদা কিন্তু নিজেও চাইছিল যে দোকানের ভিড়টা যেন তাড়াতাড়ি কমে যায়, আর সেই সুন্দরী যুবতীটি কি এমন গোপনীয় জিনিস কিনতে এসছে সেটাও জগাদার মনে মনে একটু ছটফট করছিল। জগাদা মনে মনে ভাবছিল যে ওষুধের বিক্রি কমলে কমুক, কিন্তু সেই সুন্দরী যুবতীটির কি প্রয়োজন আর সেটা মেটাতে পারবে কিনা সেটা ভেবেই জগাদার হাত পাকানি অবস্থা। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর জগাদার দোকান অবশেষে খালি হলো আর দোকানে সেরকম কেউ ছিল না। তো তখন জগাদা সেই সুন্দরী যুবতীটিকে ডেকে বলল যে আপনার কি চাই, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন, আর এতক্ষণই বা দোকানে ঢুকছিলেন না বা কেন। তো যাই হোক, মেয়েটি দোকানে ঢুকলো, নিয়ে জগাদাকে ইশারায় ডাকলো। একেবারে মৃদু স্বরে সলজ্জ ভঙ্গিতে একটা কাগজ জগাদাকে দিল। তো জগাদা মনে মনে ভাবলো নিশ্চয় গোপনীয় কিছু জিনিস মেয়েটা কিনতে এসেছে, যেটা বলতে লজ্জা করছে, সেই জন্য কাগজে লিখে এনেছে। মেয়েটি ফিসফিস করে জগাদাকে বলল যে কাকু, না মানে আমার না আসলে না মানে যে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। তো তখন জগাদা মেয়েটিকে বলল বুঝতে পেরেছি তুমি কি নিতে এসেছো। তো তখন মেয়েটা জগাদাকে বলল আরে না কাকু, আপনি আমার পুরো কথাটা শুনুন, আপনি তো আমার পুরো কথাটা না শুনেই বলছেন। তো তখন জগাদা সেই সুন্দরী যুবতীটিকে বলল ঠিক আছে বলো কাকু, আমার না একটা ডাক্তারের সাথে বিয়ে পাকা হয়ে গেছে আর আজই তার প্রথম চিঠি পেয়েছি। তো চিঠিতে উনি কি লিখেছেন বুঝতে পারছি না, এই লেখাগুলো আপনারাই উদ্ধার করতে পারেন। তো কাকু আপনি একটু পড়ে শোনাবেন যে এই চিঠিতে কি লেখা আছে। তো জগাদা সেই সুন্দরী যুবতীটির কথা শুনে মাথায় হাত দিল। তো জগাদা মনে মনে অন্য কিছু ভেবেছিল।